বিকেল 4:43 বাজে আর আজ মধ্যরাত্রে রেমাল ঘূর্ণিঝড় আসার কথা, আর এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। আজ 26 তারিখ আর আজ মধ্যরাত্রে রেমাল নামক ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা, আর এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। সন্ধ্যা 6:33 বাজে আর এই মুহূর্তে আমরা এই বৃষ্টির আমেজে মুড়ি এবং সিঙ্গারা খাচ্ছি। যদিও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, বিকেলে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তারপর থেমে গেছে, আর এখন এই বৃষ্টির আমেজে আমরা সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছি। সেই দিন মধ্যরাতে রাত 12:13 বাজে আর মধ্যরাত হয়ে গেছে, অর্থাৎ 26 তারিখ গিয়ে 27 তারিখ হয়ে গেছে, আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। রাত 11টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আজ মধ্যরাত্রে রেমাল নামক ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা। এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে, তবে ঘূর্ণিঝড়ের মতো খুব যে মারাত্মক হাওয়া বা বৃষ্টি হচ্ছে তাও কিন্তু নয়। হ্যাঁ, ঝড় বৃষ্টি হচ্ছে, এটা ঠিক কথাই, তবে ঘূর্ণিঝড়ে যেরকম হয় সেই রকম কিছু এখনো পর্যন্ত দেখছি না। মনে হচ্ছে আজকের রাতটা ভালোই ভালোই কেটে যাবে। ঘূর্ণিঝড় রেমালের জন্য বহু জায়গায় হয়তো ক্ষতিগ্রস্ত হবে, তবে আমাদের এখানে মনে হয় না যে খুব বেশি হয়তো ক্ষয়ক্ষতি হবে বলে। সকাল 8:38 বাজে আর এখন আবারও ছাদে চলে এসেছি, আর এই আজকের সকালের পরিবেশ, আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ে যেরকম হয় সেরকম কিছুই সেইভাবে হয়নি। এছাড়া বাড়িতে কিন্তু কারেন্টও রয়েছে, কারেন্টও কিন্তু যায়নি। দুপুর 2:40 বাজে আর এখনও এই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছে। আজকের সারাদিনটাই মোটামুটি বৃষ্টিতে কাটলো। ঘূর্ণিঝড় রেমালের আপনাদের কীরকম অভিজ্ঞতা হলো আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দুপুর 2:43 বাজে আর আজকে সারাদিনটাই বৃষ্টিতে কাটলো, আর সেই কারণে দিদির খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, সেই কারণে আজকে খিচুড়ি বানানো হয়েছে। আর এই ফুড ব্লগারদের মতো আমিও খিচুড়ির ওপর একটু ঘি দিয়ে নিলাম, আর তার সঙ্গেই বেগুনি রয়েছে, আর তার সঙ্গে কুমড়ো ভাজা এবং পটল ভাজা রয়েছে। আর এই আজকের মধ্যাহ্নভোজের একটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:27 বাজে আর আজকে সারাদিনটাই বৃষ্টিতে কাটলো, সেই কারণে আজকে সন্ধ্যায় একটুখানি তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, আর সেই কারণে বাড়িতেই নিজেরা বানিয়ে নিচ্ছি। আর এই আজকে আমি চপ বানিয়েছি, আর এদিকে 4টে মোচার চপ রয়েছে, আর তার সঙ্গে রয়েছে 4টে ভেজিটেবল চপ। তার সঙ্গেই আমি 4টে ডিম দিয়ে 8টা ডিমের চপ তৈরি করেছি, তবে এখানে 4টে ডিমের চপ পরিবেশন করেছি। আর চপের সঙ্গে স্যালাড এবং কেচাপ পরিবেশন করেছি। আর গরম গরম চপ দিয়ে আজকের সন্ধ্যাটা একদম জমে গেল। তার পরের দিন রাত 10:31 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বাগবাজার তালপুকুর ধারের শ্রী শ্রী শীতলা পূজা কমিটি দ্বারা পরিচালিত শীতলা পূজা তুলে ধরছি। আজ এখানে মা শীতলার পূজা রয়েছে, আর দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শীতলা পূজা তুলে ধরছি। আর আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন, সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার শীতলা পূজা তুলে ধরছি। আর এদিকে মহাদেব রয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মহাদেবকেও তুলে ধরছি। এই মুহূর্তে এখানে পুজো হয়ে গেছে, আর এই মুহূর্তে সকলকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই মায়ের প্রসাদ। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি, আর এখানে মায়ের বাহনের মাথাতেও মুকুট রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকেও তুলে ধরছি। আর এই আমি চন্দননগর বাগবাজার তালপুকুর ধারের শ্রী শ্রী শীতলা পূজা কমিটির শ্রী শ্রী শীতলা পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। রাত 10:34 বাজে আর এই মায়ের প্রসাদের একটা ছবি তুলে নিলাম, আর তার সঙ্গে এখানে আমাদেরকে মায়ের প্রসাদ দেওয়া হয়েছে তারও ছবি তুলে নিলাম। আর এইখানে ওনাদের ব্যানার টানানো রয়েছে, এবং এই ব্যানারে ওনাদের পুজোর সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বাগবাজার তালপুকুর ধারের শ্রী শ্রী শীতলা পূজা তুলে ধরলাম। আগামীকাল এখানে ভোগ বিতরণ করা হবে এবং ভোগ গ্রহণ করতে আসতে বলা হয়েছে।
7:30 8টার দিকে এখানে ভোগ বিতরণ করা হবে। আমাদেরকে এখানে 8টার দিকে এসে ভোগ নিয়ে যেতে বলেছে। আর এই এখানকার শীতলা পূজা আর এই এখানে মহাদেব রয়েছে। আর এই আজকের এই পুজো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন।